শুভ নববর্ষ বন্ধুরা। আজ মঙ্গলবার পয়লা বৈশাখ। আজ সকাল 6টা থেকে ভিডিওটা শুরু করছি। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, তোমাদের দোয়া আর আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সবাইকে আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6:30 আর পানি চলে এসছে কলে, সেই জন্য আমি থালাগুলো ধুতে চলে এসেছি। এখন থাকতে আমার ব্লগটা শুরু করছি। আর আমার ভিডিওতে সবাইকে স্বাগত আমার ভিডিওটা দেখার জন্য। আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গেল। এখন আমি তো গেট খুলিনি, গেট না খোলার আগে আমি সকাল সকাল উঠে আগে থালাবাটিগুলো ধুই, কারণ পানি চলে যায়, বেশিক্ষণ পানি থাকে না, ওই 1 থেকে 1.5 ঘন্টা পানি থাকে। ওই কারণে আমি থালাবাটিগুলো আগে ধুয়ে নিই, তারপর পানির কাজগুলো করে নিই, করে নিয়ে তারপর গেটে চাবি খুলে বাকি কাজগুলো করি। আর এই উনুনগুলো অনেক দিন থেকে লেপু করছি, লেপা হয়নি, ওই জন্য আজকে ভাবছি আজ লেপে দিই। কারণ আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, ঝাপটা লেগে একটু কেমন হয়ে গেছে, ওই জন্য ভাবছি আজকে লাতা ভালো করে দিয়ে দিই। পরিষ্কার করে লাতা দিয়ে দিলাম। আর উনুন লেপলে কিন্তু ভালোই লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। ওই জন্য আমি কি করি, রোজ একটু লেপে দিই। একটু কষ্ট হয়, কিন্তু রোজ লেপে তারপরে রান্না করি। আর লেপা পোছা চুলোতে রান্না করতেও ভালো লাগে। আর উনুন যদি নোংরা হয়ে থাকে, সেখানে বসে রান্না করতে আমার একটুও ভালো লাগে না। লেপা মুছে ছিল, হয়ে গেছে আমার লেপা। একটু অসুবিধে থাকার কারণে অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি, শর্ট ভিডিও দেওয়া হচ্ছিল। শরীরটাও খুব খারাপ ছিল, ছেলেটারও শরীর খারাপ, সেই জন্য আর বড় ভিডিও দেওয়াই হয়নি, শর্ট ভিডিওই দিচ্ছিলাম। আর এখন এখানে এই ঘরটাতে মুরগি থাকে, আর আলু থাকে একদিকটা মুরগি থাকে, আর একদিকটা সরু মতো করে বারান্দা মতো করা আছে, ওখানটায় থাকে একটা ছাগল আছে, ওই ছাগলটা ওখানটায় থাকে। সেটাই পরিষ্কার করে দিচ্ছি ভালো মতো করে, কারণ এখানটায় সামনেটা একদম না পরিষ্কার করলে খারাপ লাগবে। ওখানটা আমি রোজই পরিষ্কার করে দিই, ছাগলটা বার করে দিয়ে। একটা বড় হল ঘর, তার মধ্যে 4টে ভাগ করা আছে, 3টে ভাগ করা আছে। একটা ভাগে থাকে মুরগি, একটা ভাগে থাকে আলু থাকে, আর ওই গ্রিলটার ওপরে জ্বালন থাকে। কিছু কাঠ হলে ওই কাঠগুলো ওপরটায় রেখে দিই, আর সামনেটা ওই ছাগলটা থাকে। আর ওখানে সমস্ত আমার নিচের কাজ হয়ে গেছে। আমার উঠোনে যা যাবতীয় কাজ ছিল সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম। এবার করব ঘরের ভিতরের কাজ, কারণ বিছানাগুলো আমার ঝাড়া হয়নি, বিছানা ঘর এগুলো ঝাড়া মোছা করতে হবে। ওখান থেকে চলে এলাম, এসে এবার বিছানায় হাত দিলাম। একা হাতে যেহেতু করতে হয়, অনেকটাই কাজ থাকে, সকাল থেকে নোটে অনেকটাই পরিমাণে কাজ থাকে, তাই সকাল থেকে নোটে কাজগুলো করতে অনেকটা বেলা হয়ে যায়। আর এই যে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেবো, নিয়ে বিছানা এগুলো আজকে কাচবো না, আজকে করবো। আজকে এগুলো এই কদিন হলো কেচেছি, বেশি দিন হয়নি কাচাটা, তাই আজ আর কাচা কিছু করবো না। ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো ভালো করে আজ ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে মুছে নেবো, ঘরগুলো মুছে নিয়ে আর কি বল,
সকালবেলা উঠে যা যা কাজ থাকে করতে করতে সব কাজ দেখানো হয় না, হয়ে ওঠে না। কারণ প্রত্যেকটা কাজ যদি আমি দেখাতে যাই আমার অনেক দেরি হয়ে যাবে। আর ছোট বাচ্চা আছে, ও তো উঠেই পড়ে আমাদের সাথে, সেই জন্য ওকেও সামলাতে হয়। এবার ওর আব্বু যদি ওকে সামলায় আমি কাজগুলো করি, আর আমি যদি ওকে সামলাই তাহলেও ওর আব্বু কাজগুলো করে। কারণ সব কাজ তো ওর আব্বু করতে পারবে না, কারণ ঘরগুলো ঝাঁট দেওয়া, ঘরগুলো মোছা, এগুলো তো আমাকেই করতে হবে। আর এগুলো যখন আমি করি ও আমাকে বিরক্ত করে এক সময়, আবার এক সময় ওর আব্বুর কাছে থাকে, বসে থাকে, খেলা করে। এই করে হয়ে যায়, সারা সকালটা কেটে যায়। ও একটু করে, আমি একটু করি, আর এই সুন্দর করে ভালো মতো ঝাঁট দিয়ে নিয়ে আর ভিডিও করতে করতে কাজ করাটা অনেকটাই দেরি হয়ে যায়। এবার এই ঘরটা ওই ঘরটা হয়ে গেল, ওই ঘরটা ঝাড়া হলো, আর এ হলো ঝাঁট দেওয়া হলো। ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার এই ঘরটাও বিছানা চাদরটা একটু আগের দিনে একটু ঝড় হয়েছে অল্প, সেই জন্য একটু ধুলো মতো পড়েছিল। এই ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি চাদরটা। আর এই ঘরে তো কেউ শোয় না, সেই জন্য আর রোজ রোজ চাদর পাল্টানো হয় না, রোজ রোজ চাদর কাচাও হয় না। চাদরটা ঝেড়ে নিলাম, হয়ে গেল পরিষ্কার। আর যেহেতু এই ঘরে কেউ থাকেই না, সে কারণে রোজ রোজ চাদর পাল্টানো হয় না। শুধু রোজ রোজ চাদর পাল্টানো মানে ময়লা হবে, কাচতে হবে। আর এই ছোট বাচ্চা নিয়ে কাচাকুচি রোজ রোজ অনেকটাই হয়ে যায়, আর করা হয় না। কারণ এই চাদরটা এখন পরিষ্কার আছে, যেহেতু এই ঘরে কেউ থাকে না, ওই জন্য আর রোজ রোজ চাদর পাল্টে লাভ নেই। আর আমার ছেলে তো চাদরগুলো ধরে টেনে উঠবে আর নামবে, এই করে করে চাদরের 12টা বাজিয়ে দেবে। যতই আমি টান করে বিছাই না কেন, যতই আমি সুন্দর করে বিছাই না কেন, সেই ও টেনে নামবে আর উঠবে। যতই আমি পরিষ্কার করে বিছানা রাখি, কারণ আমার ছেলের জন্য এখন থাকবে না পরিষ্কার, আর এইভাবে টান করে বিছানাও থাকবে না, কারণ ও এখন ছোট। এই করে দিয়ে আসছে বিছানা পরিষ্কার, আবার যাচ্ছে যে নোংরা করে দিচ্ছে। কি করবো, ওইভাবেই করতে হচ্ছে, এখন একটু খাটতে হচ্ছে। একটু বড় হয়ে গেলে আর এগুলো করবে না, ও তখন বুঝতে শিখে যাবে, আর বুঝতে শিখে গেলে এসব করবে না। সুন্দর করে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, আর খাটের তলাটাও বেশ কিছু ধুলো পড়েছে, সেগুলো পরিষ্কার করে দেবো। কারণ এখানে তো আমার ছেলে ঢুকে বসে থাকে, খালি কোথায় ছুটে এসে ঢুকে গেল, খোঁজ না তা খাটের তলা দিন বেরোচ্ছে। সে কারণে একটু খাটের তলাগুলো পরিষ্কার করে রাখতে হয় সব সময়। খাটের তলাগুলো পরিষ্কার হয়ে গেছে, মেঝেটা ঝাঁট দিয়ে নেবো পরিষ্কার করে। আর আমাদের মতন সংসারে রোজ রোজ, আর তোমাদেরকে বলি, আমি ইউটিউবে ভিডিও করতে এসেছি, মানে ইউটিউবে ভিডিও করার একটা উদ্দেশ্য আছে আমার, কিন্তু এই কথাগুলো বলতে ইচ্ছা করে, কিন্তু আমি বলতে পারি না। কারণ ভিডিওটা তো আর নিজের থাকবে, পাবলিক হয়ে যাবে, তাই না? সবাই শুনবে, সবাই দেখবে, সেই কারণে আমি আর এইসব কথাগুলো বলতে চাই না। নিজের কষ্ট, নিজের দুঃখ নিজের কাছেই থাক, এসব কথা সবাইকে শুনিয়ে লাভ নেই, তাই আমি আর বলছি না কিছু। তো যে কারণে হোক না, আমি ভিডিওটা করছি, তোমাদের কাছে একটা আমার রইল, তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে। আমার ভিডিওটা দেখতে দেখতে চলে যাবে না গো, আর ভিডিওটা দেখবে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। কারণ একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো, এই বাচ্চা নিয়ে ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া, অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তাই বলছি, কেউ দেখে
সংসারে সুখ দুঃখ অভাব সব সংসারই আছে, তাই আমার সংসারও আছে। সেসব কথা নাই যাক, আমি যেরকম হাসি মুখে ভিডিও করছি, আমি একটা আশা নিয়ে ভিডিও করছি, সে আশা যেন হয়, সে দোয়া তোমরা করো যেন আমি জীবনে সফলতা পাই। আর এই যখন ওরা আব্বু থাকে না, তখন আমাকে এইভাবে ছেলে নিয়ে কাজ করতে হয়, কারণ আমি ঘর মুছলে ও যদি নিচে নেমে চলে আসে আর বারবার করে ও শুধু ভিজে সানে পা দিলেই পড়ে যায়। পিছলে এমন পড়ে গেছিলো, 2-3 বার পড়ে গেছিলো, এমন পড়ে গেছিলো আমার পিছন দিকটা মাথাটা খুব লেগেছিল। সেই কারণে ওকে আমি বিছানায় বারবার তুলে দিচ্ছি, নামতেই চাইছে খালি। আমি বলছি এখানে শুয়ে, তুই নাবিস না, শুয়ে শুয়ে খেলা কর। ও শুনবে না, ও শুধু নেমে পড়তে চাইছে। লাস্টে একটু শুয়ে খেলা করছিল। শুয়ে খেলা করতে করতে সে কি অবস্থা করেছে, একটা লিপস্টিক পেয়েছে, প্রথমে একটা লিপস্টিক পেয়েছে, সেটাকে নিয়ে এত ঠোঁটে লাগিয়েছে। আর ও শোবে, একটু হেলান দিয়ে শোবে, দিয়ে ও করবে খালি। লিপস্টিকটা নিয়ে আমি ঘর মুছে যাচ্ছি, ও যে কখন ওই অবস্থা করেছে আমি দেখিনি গো। আর ঠোঁটে পুরো মেয়েদের মতো লিপস্টিক মেখেছে, দিয়ে আমাকে দেখাচ্ছে। আমি ঘর মুছে দেখছি কি অবস্থা, ঠোঁটগুলো লাল হয়ে আছে, মনে হয় যেন কেউ মাখিয়ে দিয়েছে, কিন্তু নিজে একা একাই মেখেছে। মনে হবে দেখেছে অন্য কেউ মনে হয় লাগিয়ে দিয়েছে। এইগুলোতে ধারগুলোতে এত পেগুলিতে মাটি তুলে না, মাটি তুলে প্রচুর নোংরা করে দেয়। যতই ঝাড় দিয়ে যাই করি, সেই মাটি তুলে তুলে সানের এই দেয়ালের ধারগুলো দিয়ে খালি ছেড়ে গেছে, ছাড়া ছাড়া মতো হয়ে গেছে মেঝেগুলো, ধারগুলো। আর ওইগুলো দিয়ে পিঁপড়ে মাটি তুলছে খালি। আর যতই মুছি আর করে সেই মাটি তুলে ভর্তি করে দিচ্ছে। ঘরের ভেতরটা ঝাড়া মোছা হয়ে গেছে, প্রায় ঝাড়া মোছা শেষের দিকে। আমি ঘরটা মুছতে বাইরের দিকে চলে গেছি, এসে দেখছি সেটা মানুষ এসে খেলা করছে, কিন্তু খেলা করতে করতে একসময় খুব ভালো লাগিয়েছে, একসময় এত ভালো মানুষের মতন খেলা করবে না, দেখে মনে হবে যেন এই ছেলেটা এত ভালো ফেলেছে একদম, কেন বলে যে এত বদমাইশ করে। কিন্তু একসময় এমন করে যে পানি থাকলে আর পানি রাখবে না একটুও, সেই 14 বার চলে যাবে সেইখানে মাথায় পানি ঢালতে। আবার একসময় যেখানে বাইরের দিকে গেছি, দেখো খালি কি অবস্থা করেছে ও মুখে, পুরো ঠোঁটটা একদম লাল করে ফেলেছে, দিকে খাচ্ছে। দেখো খালি কি করেছে অবস্থাটা। আমার হয়ে গেল ঘর ঝাড় দেওয়া মোছা সব। এবার চলে এসেছি উনুনে রান্না করতে। ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা আর দেখানো হয়নি গো। এখন করব আমি পটল চিংড়ি, এই পটল চিংড়ি না, লাউ চিংড়ি করবো আজকে, সেটাই তোমাদেরকে দেখাই চলো। আর আমি সব তরকারি প্রেসার কুকারই করি, কারণ প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর যেটা হয় অল্প জ্বালন লাগে, কারণ জ্বালনের একটু আছে, ওই জন্য তাড়াতাড়ি প্রেসার কুকারে করে নিই, অল্প দুটো একটা সিটিতেই ব্যাস হয়ে যায়। আজকে লাউ দিয়ে চিংড়ি করছি। আর রান্না করতে করতে দেখছি নাকি আমার ছেলে ওইভাবে পানি ঘাঁটছে। আর রান্না করা হয়ে গেছে, রান্না করা হয়ে গেল। রান্না করে নিয়ে ভাবলাম যে ঘরের সামনে সবেদা গাছটায় প্রচুর পাতা পড়েছে, যেহেতু আমি উনুনে রান্না করি তো পাতাগুলো ঝাঁট দেওয়া যায়, সে কারণে আমি পাতাগুলো ভাবলাম ঝাঁট দিয়ে জড়ো করে রাখি।
কালকে বস্তা ভরে নেবো, আজকে আর ভরবো না। আজকে বেলা হয়ে গেছে অনেকটাই, এখন বাজে প্রায় 1টা। আর কলে পানিও চলে এসছে। আমি রান্না যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি চলে গেলাম পাতাগুলো ছাঁটতে, জড়ো করে দিতে। তারপর আমার রান্না লাউ হয়ে গেছে, নিয়ে এসে দেখছি আঙুরগুলো এনেছিল, সেই আঙুরগুলো ছেলেটা খাবার জন্য কাঁদছিল, সেই জন্য আমি ভাবলাম যে না, এগুলো পানিতে আগে ভিজে দিই, শুধু এখন খাওয়ালে হবে না। এই জন্য একটু পানিতে ভিজে দিয়ে দিলে ওটা ধুয়ে খাওয়ালে কিছু হয় না, সেই কারণে একটু গরম পানি দিয়ে দিলাম, ভিজবে খানিকটা, তারপর তুলে নেওয়া হবে। সেটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ছেলে না ধোয়া হয়ে গেছে, তারপরে দেখো ওরা গাড়ি ধুচ্ছে, ও চলে গেছে গাড়ি ধুতে, নিয়ে ধুয়ে ও চলে গেছে গাড়ি ধুতে। ছেলেটা আমার এদিকে যাই হোক কাজের আছে, আব্বুর সাথে সাথে। আর আমার এখানে ভিডিওটা শেষ করছি, আমার চুলটাও ছাড়া হয়নি, ছেড়ে নিচ্ছি। সবাই ভালো থেকো।